আচ্ছা, কি বলছে অঙ্কটা? এ ও বি যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় এবং cos a সমান 4/5 sin b সমান 5/13 হয়, তাহলে sin a মাইনাস বি এবং cos a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মান কত এটা বের করতে বলছে। এখন দেখ, sin a মাইনাস বি এর সূত্র কত? কি? sin a cos b মাইনাস cos a sin b। এখন আমার মান দেওয়া আছে কিন্তু এই দুইটার, শুধু এই দুইটার মান দেওয়া আছে, অন্য দুইটার মান কি দেওয়া আছে? না, অন্য দুইটার মান দুই ভাবে বের করা যাবে। সাইন এ আর cos b এর মান আমাকে বের করতে হবে। সাইন এর মান এখান থেকে বের করা যায় না? এই যে কি লেখা যায়, এই সূত্রটা তো আমরা জানি, তাহলে এখান থেকে কি লেখা যাবে? সাইন স্কয়ার এ সমান 1 মাইনাস cos স্কয়ার এ। অতএব সাইন এ সমান কত হবে? রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার এ। এখান থেকে cos এর মান কিন্তু দেওয়া আছে, আছে না? তাইলে 1 মাইনাস cos এর মান কত দেওয়া আছে? 4/5। এটাকে কি করতে হবে? স্কয়ার। স্কয়ার করলে কত হবে? 16/25। আমি যদি এখানে লসাগু করি কি হবে মানটা? লসাগু করলে লসাগু হচ্ছে 25, এটা হবে 25 মাইনাস 16, তার মানে রুট 9 বাই কত? 25। অর্থাৎ কত হবে এটা? 3/5। এখানে কিন্তু প্লাস মাইনাস আসার কথা ছিল, প্লাস মাইনাস কেন আসলো না? এখানে কি বলছে? ধনাত্মক সূক্ষ্মকোণ বলছে। কি বলছে? মানগুলা কিন্তু সব ধনাত্মক মান আসবে, ঠিক আছে? এভাবে বের করা যায়। আরেকটা উপায় কি আছে? তুই একটা ত্রিভুজ আঁকাইতে পারিস। ত্রিভুজ আঁকাইলে cos এ সমান কত? ভূমি বাই অতিভুজ। ভূমিটা কত? 4, অতিভুজ কত? 5। তুই যদি পিথাগোরাস করিস তাহলে এটা কত হবে? 3 হবে না? তাহলে এখান থেকে cos এর মান থেকে এখান থেকে sin এ বের করা যায় না? sin এ কত আসে? 3/5। sin এর মান কত আসে? আমি একটু লিখে রাখি, sin এর মান কত আসলো? 3/5। একইভাবে তুই এটা থেকে কি বের করতে পারবি? পিথাগোরাস করলে এটা থেকে কি বের করতে পারবি? cos বের করতে পারবি না? আমি একটু পিথাগোরাসের এটা লিখি। এটা কত হয়? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা কত হবে? 12। আমি কিন্তু গতদিন সকালে এগুলা দেখাইছি, দেখাইছি না? 5 13, এটা কত হবে? 12, ঠিক আছে? তাহলে cos b সমান কত হবে? এটা তো sin b থেকে বের করলাম, তাহলে cos b সমান কত হবে? 12/13। তুই এভাবেও বের করে দেখ কত হবে? 12/13। তোর যেভাবে ইচ্ছা তুই মান দুইটা বের করবি। এখন এই সূত্রে এখানে মান বসায় কি করতে হবে? জাস্ট কি করতে হবে বল? এই সূত্রে মানগুলা বসায় কি করতে হবে? লসাগু করতে হবে। সাইন এর মান কত? 3/5। cos b এর মান কত পাইলাম? 12/13 মাইনাস cos এর মান কত পাইলাম? দেওয়াই আছে 4/5। সাইন b এর মান হচ্ছে 5/13, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এখন কি করতে হবে? এখানে লসাগু করতে পারবি তো? লসাগু না পারবি না? না করে দেব? অবশ্য আমি পারি না লসাগু করতে, তোরা করে নিস, ঠিক আছে? সেম ভাবে cos a প্লাস বি বের করা যাবে না? cos a প্লাস বি, এইটুকু হোমওয়ার্ক, মানে এই যে এই অঙ্কের এইটুকু হোমওয়ার্ক, ঠিক আছে? চল, ওকে। আচ্ছা, এই অঙ্ক করার জন্য কি করতে হবে? বেসিকটা কি? এটাকে বলা হয় ডিগ্রি, পরেরটাকে যে চিহ্নটা দেওয়া আছে এটাকে কি বলা হয়? মিনিট। 1 ডিগ্রি সমান কয় মিনিট? 60 মিনিট। 1 ডিগ্রি সমান কয় মিনিট? 60 মিনিট। এটা ঘড়ির কাঁটার মিনিট না, এটা কার মিনিট? রেডিয়ানের। আচ্ছা, 1 মিনিট সমান কয় সেকেন্ড? 60 সেকেন্ড। 1 মিনিট সমান কয় সেকেন্ড? 60 সেকেন্ড। এই অঙ্কটা করার নিয়ম আছে। একটা অঙ্ক করাবো, এই টাইপের 3-4টা অঙ্ক মেবি আছে, ওই অঙ্কগুলা করতে হবে। হ্যাঁ, এখানে যেই দুইটা কোণ বড় আছে ওই দুইটা কোণকে ভেঙে ফেলে ছোট দুইটার মতো বানাইতে হবে। বড় কোণ কোনটা কোনটা আছে একটু দেখে বল। একটা কোণ আছে হচ্ছে এটা 68 ডিগ্রি 20 মিনিট, আর একটা কত আছে? এই দুইটাকে ভেঙে আমরা এই দুইটার মতো বানাবো, পারবো বানাইতে? আচ্ছা, আমি যদি 90 ডিগ্রি 00 মিনিট থেকে 21 ডিগ্রি 40 মিনিট বিয়োগ করি তাহলে কত হবে জানিস? 68 ডিগ্রি 20 মিনিট। কিভাবে হবে? এখন তুই বলতে পারিস শূন্য দিয়ে শূন্যর সাথে বিয়োগ করলে কত হয়? শূন্য। 4 দিয়ে আবার শূন্যকে
চার কয় 10, 6, এখানে তো 6 হওয়ার কথা ছিল, কিন্তু 2 হইলো কেন? বিয়োগ তো মিলে না। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না, এখানটায় অঙ্ক মিলাইতে হবে। এই 90 ডিগ্রি কত মিনিট? 00 মিনিট না? 90 ডিগ্রি কত মিনিট? 00 মিনিট। এটাকে আমরা কি লিখতে পারি? 89 ডিগ্রি 60 মিনিট লিখতে পারি কি পারি না? 90 ডিগ্রি 00 মিনিটকে লেখা যায় 89 ডিগ্রি আর 60 মিনিট মানে কত? 1 ডিগ্রি। তাহলে 89 আর 1 কত হয়? 90। তাহলে 90 কে তো এভাবে লেখা যায়, তাই তো? আর নিচে কত আছে? 21 ডিগ্রি, সরি 21 ডিগ্রি 40 মিনিট। বিয়োগ করতে এবার কত হয়? এখানে বিয়োগ করলে কত হয়? 20 ডিগ্রি। এখানে বিয়োগ কর কত হয়? 8 6 68 ডিগ্রি। মিলছে? তাহলে 90 ডিগ্রি থেকে 21 ডিগ্রি 40 মিনিট বিয়োগ করলে কোনটা পাওয়া যাবে? 68 ডিগ্রি 20 মিনিট। তাহলে এটা আমরা লেখার সময় কিভাবে লিখবো? cos 90 ডিগ্রি মাইনাস কত? 21 ডিগ্রি 40 মিনিট। তারপরে যেটা ছিল এটা ছোট না বড়? ছোট। এটা এরকমই রেখে দিব, 8 ডিগ্রি 20 মিনিট প্লাস, এইবার বড়টাকে ভেঙে ভেঙে ফেলতে হবে। আমি যদি 90 ডিগ্রি থেকে, আবার একটু খেয়াল কর, আমি যদি 90 ডিগ্রি 00 মিনিট থেকে 8 ডিগ্রি, 8 ডিগ্রি কত মিনিট? 20 মিনিট যদি আমি বিয়োগ দিই, কত পাওয়া যাবে? 81 ডিগ্রি 40 মিনিট। এটাও মিলে না, না? এটাও কিন্তু মিলছে না। মিলছে? তাহলে 90 ডিগ্রিকে কত লিখবো আমরা? 89 ডিগ্রি 60 মিনিট। এবার বিয়োগ করে দেখ, মিলবে। 90 ডিগ্রিকে তো 89 ডিগ্রি 60 মিনিট লেখাই যায়, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? cos 90 ডিগ্রি মাইনাস 8 ডিগ্রি 20 মিনিট ইনটু, এটা তো ছোট কোণ, তাই না? এটা তো রেখে দেওয়া যাবে। cos কত ডিগ্রি? 21 ডিগ্রি 40 মিনিট। ঠিক আছে? ভাঙাটা বুঝলি কিভাবে ভাঙতে হয়? আচ্ছা, এবার কি হবে? এবার একটু খেয়াল কর, এটা 90 জোড় নাকি বিজোড় গুণিতক? তাইলে অনুপাত চেঞ্জ হবে। অনুপাত চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? সাইন 21 ডিগ্রি 40 মিনিট। এর আগে কি চিহ্ন হবে? এটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। কিন্তু প্রথমে 90 ডিগ্রি গেলি, তারপরে কত ডিগ্রি করলি? 21 ডিগ্রি। এই যে প্রথমে 90 ডিগ্রি গেলি, তারপর কত আছে? মাইনাস, না? মাইনাস মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। এটা কোন চতুর্ভাগে পড়ে? প্রথম চতুর্ভাগে। কজ, সাইনের কজের মান কি? পজিটিভ। তাহলে সাইনটা এখানে কি হবে? পজিটিভ। নুপুর, খুব খারাপ লাগছে দেখি না অঙ্ক? বুঝছিস কিছু? কি আর বুঝলি? এরপরে কত আছে? cos 8 ডিগ্রি 20 মিনিট প্লাস, এখানে দেখ 90 জোড় নাকি বিজোড় গুণিতক? বিজোড়। যদি বিজোড় গুণিতক হয় তাহলে অনুপাত চেঞ্জ হবে কি হবে না? অনুপাত চেঞ্জ হবে। অনুপাত চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? সাইন 8 ডিগ্রি 20 মিনিট। কিন্তু কাহিনী আছে এখানে, সামনে প্লাস নাকি মাইনাস হবে? প্লাসই হবে, কারণ এটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে পড়ে। ইনটু কত? cos 21 ডিগ্রি 40 মিনিট। সবাই এবার একটু খেয়াল করতো, সাইন এটারে ধরবি তুই মনে মনে কি ধরবি? দেখ, এটারে ধরবি এ, আর এটারে কি ধরবি? বি। তাইলে কি? সাইন এ কস বি ইনটু সাইন বি কজ এ। কোন সূত্র? কজ এ সাইন বি। কোন সূত্র? মাঝখানে প্লাস আছে, এই সূত্রটা না? তাহলে এটা কার সূত্র? সাইন এ প্লাস কত? বি। কত হবে? 21 ডিগ্রি 40 মিনিট আর 8 ডিগ্রি 20 মিনিট, তুই যোগ করে দেখ কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি। এই যে 21 ডিগ্রি 40 মিনিট, নিচে কত? 8 ডিগ্রি 20 মিনিট। 20 মিনিট আর 40 মিনিট যোগ করলে কত হবে? 60 মিনিট মানে কয় ডিগ্রি? 1 ডিগ্রি। আর এখানে কত হয়? 29 ডিগ্রি না? 21 ডিগ্রি আর 28 ডিগ্রি যোগ করলে কত হয়? 29 ডিগ্রি। আর এই দুইটা মিলে কয় ডিগ্রি? 1 ডিগ্রি। 29 আর 1 কত ডিগ্রি? মোট 30 ডিগ্রি। তাহলে এটা কত হবে? সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। এটা আমাদের আনসার। এসএসসি তে ভেবে দেখ, এই অঙ্ক যদি কেউ করে থাকিস, কি কঠিন করে করছিল একটু ভাব। ঠিক আছে? এই যে দেখাইতে বলছে, কি দেখাইতে বলছে? সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস 30 ডিগ্রি কজ এক্স ইন্টু সাইন এক্স প্লাস 120 ডিগ্রি সমান √3/2।
এটা কিন্তু খুবই সহজ, দেখে মনে হচ্ছে হয়তো অনেক কঠিন হবে, না খুবই সহজ। একটু তাকায় দেখ, আমি একটু লেফট সাইডটা লিখলাম। লেফট সাইডে কি আছে? সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস 30 ডিগ্রি প্লাস কজ এক্স ইন্টু সাইন এক্স প্লাস 120 ডিগ্রি। আচ্ছা, এটাকে লেখা যায় সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস 30 ডিগ্রি প্লাস কজ এক্স ইন্টু সাইন, এটাকে লেখা যায় 90 ডিগ্রি প্লাস এক্স প্লাস 30 ডিগ্রি। লেখা যায় 90 আর 30 যোগ করলে কত হবে? 120। আর এই যে এক্স লেখা যায় তো, এটা ভেঙে এভাবে লেখা যায় না? আচ্ছা, তাহলে এখানে কি লেখা যায়? সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস 30 ডিগ্রি প্লাস কজ এক্স। একটু সবাই খেয়াল করে, এখানে কিন্তু খেয়াল কর 90 এর জোড় নাকি বিজোড় গুণিতক, তাইলে অনুপাত চেঞ্জ হবে? হবে, অনুপাত চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? কস এক্স প্লাস 30 ডিগ্রি। এর সামনে চিহ্নটা কি বসবে? এটা কোন চতুর্ভাগে? দেখ, 90 ডিগ্রি প্লাস প্লাস মানে এদিকে ঘুরতে হবে, দ্বিতীয় চতুর্ভাগে কস সাইনের, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান কি? প্লাস না? তাহলে এটা কি হবে? প্লাসই হবে। আচ্ছা দেখ, সাইন সাইন কস কস, সাইন সাইন কস কস, তাহলে কোন সূত্র হবে? মাঝখানে প্লাস আছে, এই সূত্র না? সাইন এ মাইনাস বি সূত্র। কার সূত্র? সাইন এ মাইনাস, সরি, কজ এ মাইনাস বি সূত্র। কার সূত্র? কজ এ মাইনাস বি। আমি এখানে সবসময় মনে রাখবি, এই সময় এরকম যখন আসবে তখন বড় কোণটাকে কি ধরবি? এ, আর ছোট কোণটাকে কি ধরবি? বি। তাহলে বড় কোণ কোনটা? এটা না? তাহলে এটাকে ধরবি এ, এটাকে কি ধরবি? বি। এটাকে, তাহলে এটা কি? বি, এটা কত? এ। এই যে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, সূত্র কি? কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, সূত্র কি? কজ এ মাইনাস বি। তার মানে এক্স আর এক্স কি কাটে, কি থাকে? কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির মান কত? √3/2 সমান রাইট সাইড। আশা করি অঙ্কটা বোঝা গেছে, কঠিন না অঙ্ক। এখানে কি লেখা আছে? প্রমাণ করো, মানে দেখাইতে বলছে, শো দ্যাট, দেখাইতে বলছে tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি ইন্টু tan 9 ডিগ্রি ইকুয়ালস টু কত? 1। আচ্ছা, এ পাশে সব tan আছে, এ পাশে কত আছে? এ পাশে কত আছে? এটা দেখতে কিরকম খারাপ লাগছে না? হ্যাঁ, দেখতে খারাপ লাগছে না? এটা যদি আমি tan এ প্রকাশ করি সমস্যা? tan 45 ডিগ্রি, এটাকে যদি আমি tan এ প্রকাশ করি সমস্যা? আচ্ছা, ওইদিকে যাবোই না। দেখ, কত ডিগ্রিকে 36 আর 9 যোগফল আকারে লেখা যাবে? কত ডিগ্রিকে 36 আর 9 যোগ করলে কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি না? তাই আমি লিখলাম, আমরা জানি, আমরা কি জানি বলতো? আমরা জানি tan 45 ডিগ্রি সমান কত? 1, এটা জানি তো। আচ্ছা, আমার প্রমাণে এটা আনতে হবে, তাই না? 36 আর 9 আনতে হবে না? তাইলে tan 45 কে ভেঙে আমি লিখতে পারি 36 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি সমান 1, লেখা যায় নাকি? আচ্ছা, tan a প্লাস b সূত্রটা কি? এই সূত্র বসা, এর জায়গায় বসাবি 36 আর b জায়গায় বসাবি কত? 9। এই যে এই সূত্র, এই যে এই সূত্রটাই, ঠিক আছে? তাহলে কত হবে? tan 36 প্লাস tan 9 বাই কত? 1 মাইনাস tan 36 ইন্টু tan 9 ডিগ্রি সমান কত? 1, তাই না? এই যে এটারে a ধরছি, এটারে b ধরছি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এর জায়গায় 36 আর b এর জায়গায় কত? 9। আচ্ছা, এইবার দেখ কত লেখা যায়? tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি। এটা এই পাশে কি আছে? এটা এই পাশে কি আছে? ভাগ না? এ পাশে গেলে কি হবে? গুণ। একের সাথে এটা গুণ দিলে এটাই হবে না? কত হবে? 1 মাইনাস tan 36 ডিগ্রি ইন্টু tan কত ডিগ্রি? 9 ডিগ্রি। tan 36 ডিগ্রি ইন্টু 9 ডিগ্রি, এ পাশে কি আছে? মাইনাস, এ পাশে আসলে কি হবে? তাহলে tan 36 ডিগ্রি প্লাস tan
9 ডিগ্রি প্লাস টেন কত 36 ডিগ্রি ইন্টু টেন 9 ডিগ্রি সমান 1 শোর। এটাকে কিসে নিয়ে যাইতে হবে cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি এটাকে কিসে নিয়ে যাইতে হবে টেনে। একটা ত্রিকোণমিতির অঙ্ক করার কিন্তু বিভিন্ন নিয়ম থাকে, ঠিক আছে। বাজারে বহুত বই প্রচলিত আছে, বহুত বইয়ের বহুত সমাধান আছে, সমাধানগুলো দেখবি বহুত রকম ভাবে অঙ্ক করা আছে। তবে আমার কাছে যেটা সহজ মনে হয়, সেটা করব, ঠিক আছে। এখন তোদের কাছে যদি মনে হয় যে না স্যার কঠিন করে করাইলো, তাহলে অন্য কিছু দেখতে পারিস, সমাধান দেখতে পারিস একটু। আচ্ছা আমি একটু করাই দেখ। লেফট সাইডে কি আছে cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি বাই cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি, তাই তো। আচ্ছা এর সাথে কি কাম করলে tan হবে? আমি যদি এখানে cos 8 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে এটা কি হয়ে যাবে tan হয়ে যাবে না? আমার আলটিমেট প্রমাণে কি আনতে হবে tan, যা খুশি তা করে আমি tan আনবো। কি করে আনবো? তাহলে প্রত্যেকটাকে কি দিয়ে ভাগ দিব? আমি cos 8 ডিগ্রি দিয়ে ভাগ দিই। এটাকে cos 8 ডিগ্রি দিয়ে ভাগ দিলে কত হবে 1, এটাকে cos 8 ডিগ্রি দিয়ে ভাগ দিলে কত হবে sin 8 ডিগ্রি বাই cos 8 ডিগ্রি, তার মানে কত হবে tan 8 ডিগ্রি। বুঝতে পারলি তো? নিচে এখানে কত হবে 1, এখানে কত হবে tan 8 ডিগ্রি। এটা কি হইলো? হইলো না। আচ্ছা তোরা একটু খেয়াল করে দেখ, tan এর কোন সূত্রে উপরে প্লাস আছে? প্লাসের সূত্রে উপরে প্লাস আছে না? তাইলে উপরে আছে কি প্লাস, তাইলে আমি ওই সূত্র দিয়েই বানাবো, এটা ওই সূত্র দিয়েই বানাবো। এখানের 1 কে নাড়া যাবে না, এখানের 1 যেমন আছে সূত্রে দেখ, এখানকার 1 যেমন আছে তেমনই আছে না। এখানকার 1 মানে এই কর্নারের 1 কে নাড়া যাবে না, তাহলে কি করা যায় বলতো? 1 এর মান কত tan 45 ডিগ্রি না, প্লাস কত tan 8 ডিগ্রি, নিচে কত এই 1 কে কি নাড়া যাবে? 1 যেরকম সেরকমই রাখতে হবে। আচ্ছা এর সাথে একটা এক গুণ আকারে আছে না, তাহলে আমি এখানে কি লিখতে পারি tan 45 ডিগ্রি ইন্টু tan 8 ডিগ্রি লিখতে পারি কিনা? পারি তো। আচ্ছা তাইলে এই যে tan a প্লাস tan b, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, সূত্রটা কি tan এই যে a প্লাস b, এর জায়গায় 45 আছে, b এর জায়গায় কত আছে 8, এই যে এই সূত্রে এর জায়গায় 45 আছে আর b এর জায়গায় কত আছে 8 আছে, তাহলে 45 আর 8 যোগ করলে কত হয় 53 ডিগ্রি। মিলিছে নাকি? খুবই সহজ। কিটা 93 লিখেছে। আচ্ছা এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। সব সময় মাথায় রাখবি উপর নিচে কিছু থাকলে যদি টেনে যাইতে হয় তাহলে যে কোনো এক জায়গায় কি থাকতে হবে সাইন থাকতে হবে, এখানে তো কোনো সাইন নাই, তাহলে সাইন আনতে হলে কি করতে হবে জানিস? বড় যে কোনটা আছে ওটাকে ভেঙে ফেলতে হবে, বড় কোনটাকে ভেঙে ফেলতে হবে। এটা কি লেখা যায় cos 27 ডিগ্রি মাইনাস, এটাকে কি লেখা যায় cos 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি লেখা যায়। এটাকে 90 থেকে 27 বিয়োগ করলে কত হয় 63, এটা কত হয় cos 27 ডিগ্রি মাইনাস cos কত 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি কত হয় cos 27 ডিগ্রি মাইনাস cos কত cos, এটা 90 জোড় না বিজোড় গুণিতক? বিজোড়, তাহলে অনুপাত চেঞ্জ হয়ে কি হয়ে যাবে sin 27 ডিগ্রি। চিহ্ন কি চেঞ্জ হবে? হবে না, কারণ প্রথম চতুর্ভাগে আছে, নিচেরটাও সেম থাকবে cos 27 ডিগ্রি মাইনাস প্লাস sin 27 ডিগ্রি। এবার আগেরটার মতো হয়ে গেছে না? 27 এর জায়গায় কত ছিল 8, 27 এর জায়গায় কত ছিল 8, তাইলে কি করতে হবে এই কর্নারে কি বানাইতে হবে আমাকে 1, কি করলে 1 হবে cos 27 দিয়ে ভাগ করতে হবে, এখানে cos 27 দিয়ে ভাগ করলে 1 হবে, এখানে cos 27 দিয়ে ভাগ করলে tan 27 হবে।
এখানে cos 27 দিয়ে ভাগ করলে 1 হবে, এটা কত হবে tan 27 সমান কি লেখা যায় tan 1 এ যায় কত লেখা যায় আগের অঙ্কের মতো সেম 45 ডিগ্রি লেখা যায় মাইনাস tan 27 ডিগ্রি। এটাকে কি নাড়াচাড়া করা যাবে? এটাকে কিছু করা যাবে না, এই 1 এরকমই রেখে দিতে হবে। 1 প্লাস tan 45 ডিগ্রি ইনটু কত tan 27 ডিগ্রি, তার মানে কার সূত্র এলো দেখো, এটা হচ্ছে আমাদের a ধর, এটা কি ধরবি b, tan a মাইনাস tan b, এই সূত্রটার সাথে মিলে। তাহলে সূত্রটা কি tan a মাইনাস b, 45 থেকে 27 বিয়োগ করলে কত হয় 18 ডিগ্রি। এটা সমান আমাদের রাইট সাইড প্রুফ বা শোড যা ইচ্ছা। এখানে 6টা সূত্র লেখা আছে, এই 6টা সূত্র কিন্তু সবার মুখস্থ করা চাই। আলটিমেট কেউ যদি বলে যে এই সূত্র বুঝি বুঝি করতে হবে, বুঝতে গেলে এত বড় প্রমাণ আছে, লাস্টে এসে এটুকু মুখস্থ করা লাগবে। তো এই 6টা সূত্র ঠোঁটস্থ চাই, কিসের ঠোঁটস্থ মানে ঠোঁটের আগায় চাই, ঠিক আছে। তো বলছে কি, আমি কিন্তু সব মুখস্থ করতে বলি না, বলি দু একটা বলি। cot আলফা প্লাস cot বিটা সমান a, tan আলফা প্লাস tan বিটা সমান b এবং আলফা প্লাস বিটা সমান থিটা হলে প্রমাণ করো যে a মাইনাস b tan থিটা সমান ab। সবগুলা কিন্তু এখানেও tan আছে, এখানেও tan আছে, মাঝখানে কি হয়ে গেছে cot। তো cot কে কি tan বানানো যায়? cot কে কি tan বানানো যায়? cot কে কিন্তু tan বানানো যায়। কি করা যায় বলতো? আচ্ছা আমি লিখি, দেওয়া আছে cot কে আমরা tan বানাবো কেন, দেখতে খারাপ লাগছে, সব tan আর ও cot হয়ে গেছে, তাই ওকে আমরা কি বানাবো tan। তাহলে cot আলফা প্লাস cot বিটা সমান কি লেখা যাবে a, এটা সমান কি লেখা যায় 1 বাই tan আলফা প্লাস 1 বাই tan বিটা সমান কত a। একটু লসাগু করতে কত হয় tan আলফা ইনটু tan বিটা না লসাগুটা, লসাগু করলে কি হবে tan বিটা প্লাস tan আলফা সমান a। দেখো tan আলফা প্লাস tan বিটার মান কত b, তাহলে উপরে লেখা যায় না b, নিচে কত tan আলফা ইনটু tan বিটা সমান a। তাহলে এটা এপাশে কি আছে, এপাশে গেলে কি হবে গুণ, এটা গুণ আছে, এপাশে আসলে কি হয়ে যাবে ভাগ, তাহলে b বাই a সমান কি লেখা যায় tan আলফা ইনটু tan বিটা লেখা যায় তো। আচ্ছা এবার আবার কি দেওয়া আছে, আলফা প্লাস বিটা সমান থিটা দেওয়া আছে না, আচ্ছা এবার আবার কি দেওয়া আছে দেখতো, আবার কি দেওয়া আছে আলফা প্লাস বিটা সমান থিটা দেওয়া আছে না, আমার প্রমাণ করতে হবে কি tan না, তাহলে আমি যদি উভয় পাশে tan নি সমস্যা, tan নে তো কি হয় tan আলফা প্লাস বিটা সমান কত tan থিটা না, tan আলফা প্লাস বিটার সূত্র কি tan a প্লাস b, সূত্র কি এখানে লেখা আছে দেখ, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b সমান tan থিটা। tan আলফা প্লাস tan বিটার মানটা দেওয়া আছে কত b, 1 মাইনাস tan আলফা ইনটু tan বিটার মান কত পাইছি b বাই a সমান tan থিটা। এখান থেকে কি লেখা যায় b বাই লসাগু কত, লসাগু কত দেখা যাচ্ছে নিচে দেখা যাচ্ছে, হ্যাঁ কোন এই পর্যন্ত দেখা যাচ্ছে। আচ্ছা এই পাশে লিখি তাহলে সমান, এখান থেকে উপরে বি থেকে গেল, নিচে কি থাকবে লসাগু কর কত, লসাগুটা হচ্ছে এ, লসাগু করলে হবে এ মাইনাস বি সমান কত tan থিটা। নিচেরটা উল্টায় যাবে না, উল্টায় গেলে উপরে কি হবে এ বি বাই এ মাইনাস বি সমান tan থিটা। তাহলে এ বি সমান কি এ মাইনাস বি ইন্টু tan থিটা, দেখ প্রমাণ হয়েছে কিনা, এ মাইনাস বি ইন্টু tan থিটা সমান এ বি, ঠিক আছে।
আচ্ছা, এই অঙ্কটা দেখ সবাই। 1 প্লাস 10a 1 প্লাস 10b সমান 2 প্রমাণ করতে হবে। কি দেওয়া আছে? a প্লাস b সমান পাই বাই 4। তাহলে আমি একটু লেফট সাইডটা তুলি। লেফট সাইডে কি আছে? 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b। তুই এক কাজ করতে পারিস। কি করতে পারিস? এখান থেকে কি করতে পারিস? কি দেওয়া আছে? a প্লাস b সমান পাই বাই 4। এখান থেকে তুই a সমান বের করে নিতে পারিস, আবার b সমানও বের করে নিতে পারিস। আমি a সমান বের করে নিলাম। a সমান কত হবে? পাই বাই 4 মাইনাস b না? তুই b সমানও বের করে নিতে পারিস, ইচ্ছা তোর যেটা ইচ্ছা তুই সেটা সমান বের করবি। তাহলে এখানে আমি একটু বসাই 1 প্লাস 10 এর জায়গায় বসাবো পাই বাই 4 মাইনাস b, ঠিক আছে, ইন্টু 1 প্লাস 10b। আমি কি করলাম সবাই একটু বলতো, কি করছি বল? শুধু এর জায়গায় মানটা বসাই দিছে, যে এখান থেকে যে মানটা পাইছি এই মানটা এর জায়গায় বসাই দিছে। এখন 1 প্লাস 10 এ মাইনাস বি, এটারে এ ধরবি, পাই বাই 4 এর কি ধরবি? এ, এটারে কি? বি। এই যে 10 এ মাইনাস বি, এই সূত্রটা ইউজ করতে হবে। এর জায়গায় বসাবো আমরা পাই বাই 4, বির জায়গায় তো বি বসাবো, তাই না? এখানে লেখ 10 পাই বাই 4 মাইনাস 10b, নিচে কত? 1 মাইনাস 1 প্লাস 10 পাই বাই 4 ইন্টু 10b। আর এখানে যা ছিল তাই থাকবে। ওকে, এটুকু বোঝা গেছে? পরের লাইনটা একটু সুন্দর মতো খেয়াল কর। পাই বাই 4 মানে কত ডিগ্রি বলতো? 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান কত? 1। তাহলে এটা কি লেখা যায়? 1 মাইনাস 10b, আর নিচে কত? 1 প্লাস, এটা মানেও পাই বাই 4। tan 45 ডিগ্রি, এটার মান 1, 1 দিয়ে 10b রে গুণ দিলে কত হবে? 10b হবে, ইন্টু 1 প্লাস 10b। এবার কি করতে হবে? বাচ্চা মানুষও বলতে পারবে, লসাগু করতে হবে। এবার লসাগু কত? এর নিচে কিছু নাই মানে কত আছে? 1। 1 আর এটার লসাগু হচ্ছে 1 প্লাস 10b। এটা দিয়ে এটারে ভাগ দিলে এটাই হয়, এটা 1 এর সাথে গুণ দিলে 1 প্লাস 10b হয়। এটা দিয়ে এটারে ভাগ দিলে 1 হয়, উপরেরটার সাথে গুণ দিলে কত হয়? 1 মাইনাস 10b হয়, তাই না? অঙ্ক কি আমাদের হয়ে যায়নি? অঙ্ক কিন্তু হয়ে গেছে। 10b 10b কি কাটে? এই যে 1 প্লাস 10b, 1 প্লাস 10b কি কাটা, কি থাকে? একার আগে কত হয়? সমান রাইট সাইড। এই সুন্দর না অঙ্কটা? এই অঙ্কটা যে, এই অঙ্কটা কি লেখা আছে? 10 আলফা প্লাস পাই বাই 3 প্লাস 10 আলফা মাইনাস পাই বাই 3 সমান 4 সাইন 2 আলফা বাই 1 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো আমি লেফট সাইডটা লিখলাম। লেফট সাইডে কি আছে? 10 পাই, সরি, আলফা প্লাস পাই বাই 3 ইন্টু কত? প্লাস 10 আলফা মাইনাস পাই বাই 3। এখন তোকে এখানে দেখে বুঝতে হবে তোর এর পাশে প্রমাণে কি আছে। দেখতো, সাইন। 10 থেকে কিভাবে সাইনে যাওয়া যায়? 10 কে ভেঙে ফেলতে হবে। কিসে ভাঙতে হবে? 10 কে কিসে ভাঙতে হবে? 10 থেকে কিভাবে সাইনে যাওয়া যাবে? 10 থেকে সাইনে যাওয়ার একটাই উপায়, 10 কে ভেঙে সাইন বাই কজ আকারে আনতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? সাইন আলফা প্লাস পাই বাই 3 কজ আলফা প্লাস পাই বাই 3। কিভাবে? tan সমান কি সাইন বাই কজ না? এটা তো আমরা এসএসসি তে পড়ছি। এটা তাহলে কি লেখা যাবে? সাইন আলফা মাইনাস পাই বাই 3, এটা কি? কজ আলফা মাইনাস পাই বাই 3। এবার কি করা যায়? কোনো কিছু বোঝা যাচ্ছে? কি বোঝা যাচ্ছে? একটা জিনিসই বোঝা যাচ্ছে, লসাগু করতে হবে। কিছু হয় না মানে কি হয়? লসাগু হয়। এই যে কজ আলফা প্লাস পাই বাই 3 ইন্টু কজ আলফা মাইনাস পাই বাই 3, এটা হচ্ছে আমাদের লসাগু। লসাগু করলে এখানে কি হবে? এটা দিয়ে পুরাটারে ভাগ দিলে এটা এটা কাটা যায়, এটা থেকে যায়, এটা উপরেটার সাথে কি হবে?
গুণ সাইন আলফা প্লাস পাই বাই 3 ইন্টু কস আলফা মাইনাস পাই বাই 3। এখানে কি হবে? প্লাস সাইন আলফা মাইনাস পাই বাই 3 ইন্টু কস আলফা প্লাস পাই বাই 3। ঠিক আছে, সবাই একটু খেয়াল করো, আমি অঙ্কটা খুবই ছোট করে করব, অঙ্কটা একটু বড় হবে অন্যভাবে করলে। সাইন, এই পুরোটাকে আমি এ ধরবো, এটাকে কি ধরবো? এ। সাইন এ কস বি প্লাস ইন্টু প্লাস কস এ সাইন বি, মাঝখানে প্লাস আছে, কোন সূত্রের সাথে যায়? একদম উপরেটার সূত্র না? তাহলে এখানে কি লেখা যাবে? সাইন এ মানে কত? আলফা প্লাস পাই বাই 3, এ প্লাস বি, বি মানে কত? আলফা মাইনাস পাই বাই 3। ঠিক আছে, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, কোন সূত্রটা ইউজ করতে হবে? তুই দেখতে এই পাশে কি আছে? আমাদের তো সূত্রে দুইটাতে মাইনাস আছে, তাই না? কিন্তু এই পাশে কি আছে প্রমাণে? তাহলে আমি কোন সূত্র ইউজ করব? সাইন স্কয়ার কি আছে? সাইন স্কয়ার আলফা আছে না? বলতো আলফা আগে আছে নাকি পরে আছে? আলফা আগে আছে, তাহলে আলফাটা, এটা যদি এ হয়, এ প্লাস বি, এটা কি? এ মাইনাস বি, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। ঠিক আছে, এখন এটা আগে আছে না? এটা কোথায় গেছে? পরে। দেখ, এ আগে ছিল, এ পরে গেছে, কোন সূত্র ইউজ করতে হবে? এটা ইউজ করতে হবে। এবার এটা ইউজ করা যাবে না, বুঝলি? হুম, তাহলে কি সূত্রটা কি? কজ স্কয়ার কত? বি মানে কত? পাই বাই 3 মাইনাস সাইন স্কয়ার কত? আলফা। পাই বাই 3, পাই বাই 3 কি কাটে, উপরে কি থাকে? সাইন 2 আলফা, নিচে কি থাকে? কস পাই বাই 3 মানে কত? কি হয়েছে তো? কস পাই বাই 3 মানে কত? 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান কত? হাফ না? হাফের উপরে কি আছে? স্কয়ার মানে কত হবে? 1/4 হবে, মাইনাস সাইন স্কয়ার আলফা। এখান থেকে কি করা যায় দেখতো? উপরেরটা ঠিক থাকবে, নিচে কি করা যায়? লসাগু করলে কি হবে? 1 - 4 সাইন স্কয়ার আলফা হয় না? তাই না? এবার উল্টাইলে তো কি হয়? এটা উপরে চলে যাবে না? হবে হচ্ছে 4 সাইন 2 আলফা বাই 1 - 4 সাইন স্কয়ার আলফা। দেখ প্রমাণ হয়েছে কিনা? হয়েছে? আচ্ছা, থেটা প্লাস ফাই সমান আলফা এবং টেন থেটা সমান কে টেন ফাই হলে শো দ্যাট, মানে দেখাও যে সাইন থেটা মাইনাস ফাই সমান কে মাইনাস 1/k+1 ইন্টু সাইন আলফা। তাহলে আমাদের কি দেওয়া আছে? এই যে এটা একটু দেখি তো, এটাকে একটু দেখতে কিরম লাগে। টেন থেটা সমান কে টেন ফাই, এটাকে লেখা যায় টেন থেটা বাই টেন ফাই সমান কে, লেখা যায়। এটা পাশে গুণ ছিল, এ পাশে কি হয়ে গেছে? ভাগ। আচ্ছা, আমার প্রমাণে কি আছে? সাইন আছে না? তো টেন থেকে কিভাবে সাইনে দেওয়া যাবে? টেন কে ভেঙে ফেলতে হবে সাইন বাই কজে। তাইলে কি লেখা যায়? উপরেরটা সাইন থেটা বাই কস থেটা আর বাই কত? সাইন ফাই বাই কস ফাই। ঠিক আছে, সমান কত? কে। এবার উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা কি হবে? উল্টায় যাবে। যদি উল্টায় যায় তাহলে কি হবে? সাইন থেটা বাই কস থেটা, এটা ভাগ আছে, গুণ হইলে কি হবে? উল্টায় যাবে। ঠিক আছে, এবার আমি এক কাজ করি, এই মাঝখানের গুণ চিহ্নটা তুলে দিই, একবারে লিখি। ঠিক আছে, আমি বোঝানোর জন্য গুণ চিহ্ন দিছিলাম। আচ্ছা, এবার একটু প্রমাণের দিকে তাকাতো। এপাশে কি আছে? প্রথমে কে মাইনাস 1/k+1, কি করলে এটা হবে? এই কে কে কি করলে এটা হবে? বিয়োজন যোজন। তাইলে বিয়োজন যোজন কি এক পাশে করা যায়? কয় পাশে করতে হবে? দুই পাশে বিয়োজন যোজন করা যায়। তাহলে কি হবে? সাইন থেটা ইন্টু কস ফাই মাইনাস কস থেটা ইন্টু সাইন ফাই। নিচে কত? নিচে কত?
সাইন থেটা ইন্টু কস ফাই প্লাস কস থেটা ইন্টু সাইন ফাই সমান কত? কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল কর, এটা কি? সাইন এ কস বি প্লাস মাইনাস কস এ সাইন বি। সূত্র কি? সাইন এ মাইনাস বি। ঠিক আছে। নিচে দেখতো, নিচে কি আছে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটাই প্লাস দিয়ে সূত্র, তাইলে কি হবে? সাইন এ প্লাস বি সমান এ পাশে কি আছে? কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। আচ্ছা, সাইন আলফা প্লাস এই সরি থেটা প্লাস ফাই সমান কি দেওয়া আছে দেখতো? আলফা। তাহলে আমি এটা কি লিখতে পারি? সাইন থেটা মাইনাস ফাই বাই সাইন আলফা সমান কত? কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। সাইন আলফা এপাশে পার করে দিলে প্রমাণ হয়ে যাবে আমাদের। সাইন থেটা মাইনাস ফাই সমান কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান ইন্টু সাইন আলফা। শর্ট দেখানো হলো। ঠিক আছে। অঙ্কটা খুবই কঠিন ছিল, তাই না? এই অঙ্ক খুবই সহজ ছিল। যে বলবে এই অঙ্ক কঠিন তার মনটাই কঠিন।